দোষ হচ্ছে তাদের যারা শিক্ষার মসনদে বসে সিলেবাসের ভিতরে সব বাবার কিচ্ছা নানার কিচ্ছা দিয়ে আমার যুব সমাজের মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে গিয়েছে, তাদের জীবনকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজের জীবনকে ধ্বংস করার জন্য তারা দায়ী। শিক্ষামন্ত্রী দীপুমণি বেয়াদব সমুদ্র সৈকতে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যা থেকে ভিডিও করে দেখায় দিচ্ছে, দেখো আমি সমুদ্রী পার ভ্রমণ করার জন্য এসেছি, যা থেকে দেখায় দিচ্ছে। সে নির্লজ্জ বেহায়া, তোমরাই যদি শিক্ষামন্ত্রী হবে তোমাদের জন্য আমার যুব সমাজ আজ তলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব যুবকদের মস্তিষ্ককে ঢোলাই করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালিয়ে গিয়েছে। কোভিড-19 যখন গোটা পৃথিবী থমথমে বিরাজমান করছিল, সেই সময় স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ ছিল, এমনকি মসজিদের মধ্যে তালাবন্ধ করা হয়েছিল। নামাজ ভালো মতো পড়তে দেওয়া হয় নাই, জামাতবদ্ধভাবে নামাজ পড়তে দেওয়া হয় নাই। সেই সময় শিক্ষার মসনদে যারা বসা ছিল ওই বেয়াদবগুলি বলেছিল, দীপুমণি এবং দেশ যারা চালাচ্ছিলেন এই সমস্ত বেয়াদবগুলি বলেছিল, তোমরা কি চাও না তোমার সন্তানকে সুশিক্ষিত বানাইতে? পৃথিবীর কোন বাবা না চায় তার সন্তানকে সুশিক্ষিত বানাইতে? নিজের রক্ত বিক্রি করে হইলো সন্তানকে সুশিক্ষিত বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওই কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, কুড়ি বাবা বাধ্য করলো, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার বাধ্য করেছে। কেননা ওই হেডমাস্টারকে বাধ্য করেছে উপর মহলের লোকজন। যখন বাধ্য করলো, ছেলেদের গার্ডিয়ানদেরকে বাধ্য করলো, তোমার সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল উঠিয়ে দিতে হবে। ওই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি হবে? আমরা অনলাইনের মাধ্যমে তোমার সন্তানকে ক্লাস করাবো, সুশিক্ষিত বানাইতে চাই। আল্লাহর কসম, আল্লাহি আমার এতটা দৃঢ় বিশ্বাস আছে যে বাংলাদেশে যদি 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে, একজনও নয় 8 জন শিক্ষার্থী অনলাইনে ক্লাস করে নাই, সব যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজের জীবন ধ্বংসের জন্য তোমরাই দায়ী। কিয়ামতের ময়দানে এই যুবকের পিতা, এই যুবকেরা তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমার সোনার যুবকের জীবন ধ্বংসের জন্য তোমাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপিত করবো। কথা বলেন ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান এই স্টারটা এত ছোট কেন? বড় নাই? কি সমস্যা? মানে হালে যেতে হইতেছে, উঁচা লাগবে, উৎসব লাগবে।
وعلى তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, সকলে মহব্বতের সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম, রহমত মুহাম্মদ প্রাণেতে হবে। হে আল্লাহ ক্ষমা করো হে তাইফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। একটাই জীবন আর মৃত্যু যে একটাই, একসাথে মিলে মিশে ইসলাম একটাই। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমরা পড়ছি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দান করে, আল্লাহ সুযোগ দান করায় দেয়। পড়ছি আমিন। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত ধামইরহাট থানাধীন হর্তুকিডাঙ্গা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ খয়বুর আলী সাবেক ইমাম, আমাদের ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ, দাদা হুজুর বললেও ভুল হবেন না। তিনি দীর্ঘদিন এই হর্তুকিডাঙ্গা জামে মসজিদে প্রায় 52টি বছর খেদমত করে এসেছেন। আল্লাহ তাআলা যে সম্মানের চেয়ারে ওনাকে দান করিয়েছেন, এই সম্মান নিয়ে যেন বাকি হায়াতটুকু কাটাই দিতে পারে, আল্লাহ কবুল করে নেন। পড়ছে আমিন। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন। পড়ছে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী দেওয়ান কবি ভাইজানকে জনকল্যাণের স্বার্থে, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের পক্ষ থেকে সংগ্রাম করে বাকি জীবন এবং তেনার শরীর, তেনার পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকেরই সুস্থতা দোয়া করছি। আল্লাহ তাআলা ভাইজানকে যেন নেক হায়াত বাড়ায় দেন। পড়ছি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম যিনারা ইতিপূর্বে বয়ান করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা নওগাঁ অত্যন্ত চমৎকারপূর্ণ সুমিষ্ট ভাষী থেকে আদর মাখা কণ্ঠে আমাদেরকে এতক্ষণ ধরে নসিহত শোনালেন।
আল্লাহ তাআলা হুজুরের এই কথাগুলিকে আমরা যেন আমলে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেন, পড়ছে আমিন। আরও বয়ান করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ ভাইজান, যে কথাগুলি বলেছেন সেগুলিও যেন আমরা আমল করতে পারি, আল্লাহ কবুল করে নেন, পড়ছে আমিন। আরও রয়েছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ ও মুকাররমা উলামা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্য চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেপেহে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানী রহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জাহাদ, মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি আমার দিনদার, ইমানদার, পরহেজগার, কলিজার টুকরা হর্তুকি ডাঙ্গার যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দান্তরান অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে, উলামায়ে কিরামের মজলিসে তথা তাফসীরুল কোরআনের মাহফিলে বা ওয়াত বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ, কম না বেশি, হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এই দোয়াটি লেখা আছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, কোনো এক ব্যক্তি এই কালেমাটি পাঠ করলো, প্রতিমধ্যেই ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না কতগুলি সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বললেন না? তখন তো তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ সবকিছুর খবর রাখেন কি রাখেন না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর একজন রাখেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসে। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ জানে না, কেউ দেখে নাই, তুমি গুনাহ করেছো, আমি জানি, তুমি জানো। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য বুখারীর বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো,
اللهم اغفر لي ذنبي كله دكة وجلة وأوله وآخره وعلانيته وسرا আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন আমার ছোট গুনাহ বড় গুনাহ আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ এত গুনাহ করেছো গোলাম আমার কাছে মাফ চাও তওবা পড়ো তওবার মতো যদি তওবা পড়তে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাপ চেয়ে নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ কবুল করে নেন পড়ছি আমিন আপনি আমাদের সম্মানিত মাওলানা মোহাম্মদ খয়বুর আলী সাবেক ইমাম সাহেব আপনাদের মাঝ থেকে সালামের মাধ্যমে তিনি বিদায় নিতে চাচ্ছেন এমনিতেই অসুস্থ মানুষ তারপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দেন হুজুরকে সুস্থ দান করায় দেন পড়ছি আমিন সালামের মাধ্যমে উনি আপনাদের মাঝ থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সুস্থ দায়িত্বে থাকেন ইসলামে থাকেন কোরআনে থাকেন আলেমদের সঙ্গে থাকেন এটা আপনাদের সবার কাছে আমার কিন্তু যেন আপনারা ইসলামের প্রতি ইমান সবাই থেকে আল্লাহ তাআলা ইমান করতে পারি এই সব আমাদের করা উচিত না আমি বুঝলেন মাঝখানে আমি একটু চাচ্ছি সালাম বিনিময় দিয়ে আমি চলো ইনশাআল্লাহ আপনারা আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমি আমার সাথে সুস্থতার কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না দুঃখিত আপনারা আমাদের দোয়া করে আগমন পর্যন্ত শেষ হিসাবে ইসলামের ইমান আল্লাহ ওই ব্যক্তি থেকে আল্লাহ আমি সান্নিধ্য লাভ করে রাত করতে সেটা আল্লাহ আমিন আমার আপনার সবাই দোয়া করবো আপনাদের এই আমি যেন আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী কোরআনের শাসন জারি হয়েছে এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আমার দুনিয়ার থেকে বিদায় করতে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর এই জান্নাতি বাগান কোরআনের মজমা যেনারা দীর্ঘদিন অক্লান্ত প্রচেষ্টার ফলে চেষ্টা করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়ে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে এত সুন্দর জান্নাতি বাগান যেনারা আমাদেরকে উপহার দিয়েছেন তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই আমরা কি দোয়া করতে পারি এটাই আল্লাহ তাআলা যেন তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকেরই জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন পড়ছে আমিন আজকে মানুষ কোরআন থেকে দূরে কোরআন থেকে বঞ্চিত কোরআন ব্যক্তিগত জীবনে নাই সমাজ জীবনে নাই রাষ্ট্র জীবনে নাই পারিবারিক জীবনে নাই আজকে এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন যেনারা করলেন মানুষের এই জায়গায় এসে উপস্থিত হয়ে এটাকে ধন্য করার দরকার আছে না নাই কিন্তু যারা ঘুরে বেড়াচ্ছেন বাইরে এখনো বাজারে আমি তেনাদেরকে অনুরোধ করে বলবো জোরপূর্বক অনুরোধ করতেছি আমার দাবি আমার মুসলমান ভাই হিসাবে আপনার উপরে দাবি প্রয়োজনীয় কাজ সেরে বাজার থেকে কিছুক্ষণের জন্য হইল এই মাহফিলে এসে বসে পড়েন জানি না আজকের মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে আগামীকালের সূর্য কতজনের যে চোখ দেখতে পারবে না কতজন যে মৃত্যুবরণ করবে কেউ জানে না আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় এই যে ভাইজান কত যুবক দেখা যায় হাসপাতালের বেডে অসুস্থের যন্ত্রণায় কাতরাচ্ছে কত মানুষ বাড়ির বিছানায় শুয়ে আছে দাঁড়াইতে চায় দাঁড়াইতে পারে না কত শত যুবক এক হাত এক পা তারা লাস্ট হয়েছে মুখটা বেঁকা হয়েছে উচ্চ স্বরে আল্লাহু আকবারে ধ্বনি তুলতে চায় তাও দিতে পারে না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে ওই আল্লাহর আকাশ আল্লাহর জমিন এই জমিনে থেকে আল্লাহর দেওয়া এই দেহ নিয়ে আল্লাহর নামটি আমরা উচ্চ আওয়াজে বলতে পারি নাই আজকে এই মাহফিলটাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই হর্তকিডাঙ্গা মাঠ থেকে আমরা এই মাহফিলটাকে মুখরিত করতে চাই সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দুখানে হাত তুলে আমরা আল্লাহকে দেখায় দেন বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করে নাও পড়ি আমিন এই নিভানো ঈমান জাগ্রত হয়েছে আল্লাহ তাআলা যেন এমন জাগ্রত ঈমান রেখে বাকি জীবনটা আমাদের যেন কাটায় দিতে পারে আল্লাহ কবুল করে নেন পড়ছে আমিন
অনেক যুবক আছে আমাদের সমাজে, অনেক মুসলমান নিজেকে নাম পরিচয় দান করে যে আমি একজন মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না। তা না হলে আল্লাহ বলতেন না, হে মুসলমানেরা, হে মোমেনেরা, তোমরা খবরদার মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। এই কথা কিন্তু আল্লাহ বলতেন না। আল্লাহ বলেছেন কেন? যে প্রকৃত মুসলমান হতে হবে, বংশ বুনিয়াতে মুসলমান হলেই যে আমি মুসলমান হয়ে গেলাম তা কিন্তু নয়। অনেক মুসলমান আছে কোরআন পড়তে পারে না, অনেক মুসলমান আছে নেতার বায়োডাটা দিতে পারে কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, এমন নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? দেখবেন রহ রহ আপনাদের হর্তুকিডাঙ্গা বাজারে চায়ের ক্যান্টিনে বসে দুইজন যুবক চা খাচ্ছেন। চা খাইতে খাইতে একজন যুবক আর একজন যুবককে বলতেছে, চায়ের দোকানে বসলে যত আড্ডা, যত ফতুয়া সেই জায়গায় হয়, আপনি এক কাপ চা খাবেন, দেখবেন যে 1.5 ঘন্টা ধরে শুধু কথাই চলে, খেয়ে দিয়ে কোনো কাজ নাই তো। আর চায়ের দোকানদার সাজে মাঝে মধ্যে মুফতি সাহেব ফতুয়ার মাসলা ভাঙায় দেয়। যাই হোক, চা খাচ্ছেন আপনাদের হর্তুকিডাঙ্গা গ্রামের দুইজন যুবক ছেলে, একজন আরেকজনকে বলতেছে, তোদের যে হর্তুকিডাঙ্গা বাজারে কিংবা ধামইরহাট যে মাদ্রাসা আছে, বড় জোর এই মাদ্রাসাগুলিতে কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া। এর ঊর্ধ্বে তো তুই আর খুঁজে পাবি না। এখান থেকে পোরশায় গিয়ে দেখ বড় মাদ্রাসায়, কিংবা জয়পুরহাট বাগিচা পাড়ায় গিয়ে দেখবি, হানাইলে গিয়ে দেখবি, সেখানে বড় বড় মাদ্রাসা, বড় বড় হাফেজ আছে। ওখানে যাবি, তুই দেখতে পাবি 50 পাড়া 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পারা এটাও জানে না। এমন নির্বোধ নালায়েক, নাম মুসলমান ভাঙিয়ে খায় এমন যুবক সমাজ, আমাদের যুব সমাজ আমাদের সমাজে আছে না নেই? দেখবেন আছে, মানে কি রহ রহ আছে। অনেক মানুষ নিজেকে বিশ্ব নবীর আশেক বলে দাবি করে কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না। যেই নবীজির পরিচয় জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে, যেই নবীকে না মানলে আল্লাহকে ভালোবাসা পাবেন না আল্লাহর আপনি। আল্লাহ নিজেও বলেছেন, নবী হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর সেই নবীর পরিচয় দিতে পারে না, কিন্তু দুনিয়ার নেতাদের পরিচয়, তাদের 14 গোষ্ঠীর 12টা বলে দিতে পারে, বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, নিজেকে নবীজির উম্মত বলে দাবি করে এমন নালায়েক নির্বোধ উম্মত আমাদের সমাজে আছে না নাই? আছে। তাবলীগ জামাতের লোকজন আমাদের এলাকায় আসে না? মসজিদে মসজিদে এসে নিজের খেয়ে পড়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। কিছু কিছু মানুষ আছে, যুবক আছে, তাবলীগ জামাতের লোকজন দেখলে একজন আর একজনে ধাক্কা দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোরে ধরে মসজিদে নিয়ে যাবে। এরকমও হয়। তো তাবলীগ জামাতের লোকজন এসেছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ফজরের নামাজ পড়ে তেনারা বের হয়েছেন, মানুষকে দাওয়াত দিবেন গ্রামে গঞ্জে। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, দাড়িমোছ সব পেকে গিয়েছে, তিনি কাঁধে কোদাল নিয়ে ফজরের নামাজ না পড়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা হয়ে গেল, চাচা যা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত এবং শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয়, আলাইকুম সালাম, তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের পর বসে, চাচা যান, কই যান? কই জমিনে যায় খনন করতে। বাপ যান, ফজরের নামাজ পড়েছেন? না বাপু, পড়া হয় নাই। বাপ যান, দাড়িমোছ সব পেকে গিয়েছে আপনার, আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, কোন সময় মালাকুল মউত এসে আপনার প্রাণটা বের করে নিয়ে যেতে পারে। আপনি নামাজ পড়বেন না? আল্লাহর প্রতি আপনার ভয় নাই? পরকালের চিন্তা করবেন না? মুরব্বী চাচা মাথা নাড়া দিয়ে বলে, হ্যাঁ নামাজ পড়তে হবে। তো এই কথা সেই কথা বলা হলো, চাচা যান, আমাদের দিনের নবী কত কষ্ট করেছে, উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে গোটা গা দিয়ে রক্ত ঝরিয়েছেন কাফেরেরা। নবীজি যখন নামাজের সিজদায় ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরার গোষ্ঠীরা বিশ্ব নবীর কাঁধের উপরে উটের পচা ভুঁড়ি, সেগুলি বিশ্ব নবীর কাঁধের উপরে দেওয়া হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের নবীজি এত কষ্ট করলেন, আর আপনি সেই নামাজ পড়বেন না? মুরব্বী চাচা বলে, পড়তে হবে। কথার সাপেক্ষে কথা এসে যায়, চাচা যান, বলেন তো আমাদের নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপ জান, আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হয়েছে আমি বলতে পারবো না। বাপ, আফসোস লাগে, দুঃখ লাগে। অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাদার রাজুল
এই লোকটিরে চেনো, যদি ইমানদার হয়ে যায় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হায়াতা আলা আদরি, আমি চিনি না ইনিকে, আমি জানি না ইনিকে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা বলবে কাউয়া কাদের, কিংবা বলবো ওই যে ভস্তা নষ্টা মা মেয়ে স্টেজের উপরে উঠে নাচতো, মানুষকে দেহ দুলিয়ে দুলিয়ে, কুকুরকে যেমন মানুষ খাবার ছুড়ে দেয়, ওরা মানুষকে দেহ দুলিয়ে দুলিয়ে দেখাইতো। মমতাজ আর তার মেয়ে স্টেজের উপরে মানুষ তাদের উপরে টাকা ছুড়ে দিত। এমন মেয়ের নাম তার মুখে উচ্চারিত হয়ে যাবে, কেননা বিশ্বনবী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় বিশ্বনবীর আদর্শকে সে ফলো করে নাই, মানে নাই। মরার পরে তার মুখে বিশ্বনবীর নাম কখনো উচ্চারিত হবে অসম্ভব। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আপনারা কি মন খারাপ করছেন ভাইজান? আমি কিন্তু, আপনি যদি এখনো মন খারাপ করেন যে আমার নেতার বিরুদ্ধে, এই জায়গায় নানান দলের লোক থাকতে পারে। আপনি এটা দেখেন নাই, সংসদের উপরে ভাষণ প্রথমে দেওয়া হলো, প্রথমে ছিল বিসমিল্লাহ, ওইটা হটায় দিয়া ওই ভস্তা নষ্টা মেয়েকে দিয়ে গান দিয়ে সংসদ উদ্বোধন করেছে তারা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পবিত্র জায়গায় তারা অপবিত্র বানায় দিতে চায়। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পতন দেখিয়েছেন, ওই আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর দিন চলবে। এত করে বড় বড় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার গোষ্ঠী, ফিরআউন, নমরুদ, সকলকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন। এখনো যদি কেউ মাথা ছাড়া দেয়, তাদেরকেও আল্লাহ তাআলা পতন দেখাবে, বেইজ্জতি করে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের পক্ষে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। পবিত্র রমজান মাস আমাদের সামনে। এই রমজান মাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এই জন্য এই রমজান মাসের মূল্যটা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআন পড়লে লাভ, ধরলে লাভ, শুইলে লাভ, মানলে লাভ, চোখে লাগাইলেও লাভ, ধুয়ে যদি কেউ পানিও খায় লাভ আছে না নাই? এই জন্য কোরআনকে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে কোরআন লাগায় দেন। আপনার জীবনটা এত সুখীময় হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি আপনার সব জীবনে কোরআনকে সামনে রাখেন, তাহলে আল্লাহর কসম সোনার চেয়েও মূল্যবান আপনার দেহ আল্লাহ তাআলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআন সংস্পর্শে যারা এসেছেন, পাথরও সোনা হয়ে গিয়েছে কোরআনের সংস্পর্শে এসে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় যে আল্লাহ তাআলা বলছেন, গোলাম কোরআন পড়ো, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে লাগায় দাও। আজকে এখানে অনেক মানুষ আছে কোরআন কয় পারা, কোরআনে কয়টা সূরা এটাও জানে না, কিংবা কোরআন পড়তে পারে না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তাদের সামনে কোরআন তেলাওয়াত করে, ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম বাবা আফসোস করে, হারে আমি যদি এরকম একটু কোরআন পড়তে পারতাম। কেননা আমি তো ছোটবেলায় আমার পিতাকে হারিয়েছি। পেটের খাবার যোগান্তরে দিতে গিয়ে এই বাড়ি ওই বাড়ি কাজ করে পেটের ক্ষুধা নিবারণ করেছি। আমি যদি একটু পড়তে পারতাম। এইরকম আফসোস আমাদের সমাজে হয় কি হয় না? তাদের জন্য খুশখবরি হলো, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা সকাল সন্ধ্যায় হাতে নেন, কোরআন পড়ার চেষ্টা করেন। সকাল সন্ধ্যায় আপনি হাতে নেবেন, কোরআন পড়তে পারেন না ভালো মতো, পৃষ্ঠাটা উল্টিয়ে যাবেন, সাদা আঙুল দিয়ে আপনার এই কোরআনের পৃষ্ঠার উপর উল্টায় যাবেন, আর আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। কোন গোলাম যদি কোরআনের সূরা ফাতিহা একবার পড়ে, একবার শুনে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। সূরা ইখলাস যদি কোনো গোলাম একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটার কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ।
আবার দেখবেন এখানেও মতানৈক্য আছে। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, আছে, থাকবে। তাই বলে আমরা মুসলমান, ও টুপিওয়ালা আমি টুপিওয়ালা, একজন আর একজনকে দেখতে পারবো না, একজন আর একজনের সঙ্গে শত্রুতা করব, তার সীমানায় পা দেব না, এমন ইসলাম কি কখনো বলবে? বলেন। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর দ্বীনটাকে, রুজুটাকে শক্ত করে আঁকড়ে ধরো। যখন দলবদ্ধভাবে সকলেই একসঙ্গে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেখানে যাবে, বিজয় সুনিশ্চিত, আল্লাহ তাআলা তোমাদেরকেই দান করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন দল ছাড়া হবেন, কিলাকিলি হবে কি হবে না বলেন? মার হবে, অপমান অপদস্থ হবেন, জেল জরিমানা নির্যাতন হবে। এই জন্য মুসলমান কোনো দলমল নয়, সব দল বাদ দিয়ে এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আমাদের মাঝে আজকে আমাদের সমাজে কিলাকিলি মারামারি আছে না নাই? দেখবেন একজন আলেম আর একজনকে দেখতে পারে না, এই কিলাকিলি বন্ধ করে দেন। বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে এলেন, এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছেন, সব মানুষগুলি সকল দলমত নির্বিশেষে ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে। আর আজকে যখন আমরা কোরআনের দাওয়াত দেই, তখন মানুষ দলে দলে ভাগ হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে তাহলে বোঝা যায় যে বিশ্বনবীর দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের মিল খাচ্ছে না। নবীজির দাওয়াত কেমন ছিল শোনো, আমরা মূল ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। নবীজির দাওয়াত কেমন ছিল শোনো। একজন বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা মুরব্বী কিরাম সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, হুজুর আমি তো বৃদ্ধ মানুষ, কোরআনের সূরাগুলি শিখতে চাই, কোরআন পড়া শিখতে চাই, আপনি আমাকে কোরআন পড়া শিক্ষা দেন। কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। যদি আমাদের মাঝে, আমাদের মতো মোল্লা মৌলবীদের কাছে বৃদ্ধ লোকগুলি আসতো আর এভাবে যদি বলতো কঠিন কঠিন কঠিন, আমরা কি বলতাম? যাও মিয়া, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ অত প্যাডের করো কেন, বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নেই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম না হয় নাই, পেছে পড়ে গিয়েছে আমার হর্তুকিডাঙ্গাবাসী। আরো একটু সহজ করে দিচ্ছি। একজন যুবক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে বললেন, হুজুর আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো খাইতেই পারি না, মোহরানার টাকা আমি কই থেকে দেব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব পাওয়া যায়, এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে আছেন। বিশ্বনবী এবার সেই সূরাটি বলে দিলেন। হর্তুকিডাঙ্গাবাসী বলেন তো সেই সূরাটার নাম কি? বলতে পারতেছেন না? কি বলতে কি হয়ে যায় আর কি বা বলবো? আরে চিন্তিত অবস্থায়
এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, বাবা ওয়ান্ডারফুল বানান করো তো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগবে আপনি নিয়ে নেন, আমি বলে দিয়েছি। সুতরাং এতগুলি মানুষ আছেন, 114টি সূরা আছে কোরআনে, একটা করে বলতে লাগলে তো ফেরি উড়ে যাবে, একটা তো লেগেই যাবে। হুজুর সাল্লাল্লাহু বললেন আরো একটি আরো একটি সূরা আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছেন, ওই সূরাটা পড়লেও কোরআন অর্ধেক পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বলেছেন, এই 3 সূরা যার আমলের মধ্যে থাকবে, যে ব্যক্তি এই সূরাগুলি আমল করবে, সে ব্যক্তি কোনোদিন গরীব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন সূরা? এবার বিশ্বনবী সেই সূরা পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। কার কথা? কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায়। কেননা আল্লাহ তাআলা এটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি যদি এভাবে হাত উঠান, আপনি কি সাক্ষী দেন আপনি মানবেন না? না, তা নয়। আপনার অন্তর চেয়েছে আপনি মানবেন। আল্লাহ বাইরের দৃশ্য দেখেন না, আল্লাহ অন্তরের দৃশ্য দেখেন। আপনি কত বড় কুরবানি দিয়েছেন, বাজারের এই মাথায় থেকে ওই মাথায় মানুষকে ঘুরিয়ে দেখা, আপনার ওইটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার তাকওয়া যদি ঠিক থাকে আল্লাহ কুরবানি কবুল করে নেবেন। কিন্তু আপনি মানুষ দেখানো কাজ করলে ওইটা আল্লাহ কবুল করবে? আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে আল্লাহর বুঝে অনেক কিছু লাভ হয়ে যাবে, তাই না? কার লাভ হবে? আমাদেরই লাভ হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটা জানেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনি কি চান? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাটি? এই জন্য দেখবেন একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে যায়, তখন হঠাৎ করে মাথায় শখ জাগে, আরে আমি তো ব্যবসায়ী হলাম, টাকার মালিক হলাম, মানুষজন তো সকলে আমারে চেনে না। এবার কি করতে হবে? ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই। কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে যদি সব জায়গায় আমার নাম আর ছবিগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে। অকালেই ঝরে পড়লো আপনাদের এই ধামইরহাট জয়পুরহাটের রাস্তায়। কিছু লোকের প্রাণ রমজান মাস বাসায় বলে এসেছিল, বিবিরে আমি কিন্তু দুপুরবেলায় এসে ভাত খাবো। রোজা রাখে নাই। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন তারা কোন কাজে, কোনো খারাপ কাজের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন, কিন্তু লাশ হয়ে ফিরে আসলেন। বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন। কোথায় স্বামী খানা খাওয়ার জন্য হেঁটে হেঁটে আসবে, স্বামী আর হেঁটে আসে না। দেখা যায় খাটলিয়াতে করে স্বামীর লাশ বাড়িতে পৌঁছে যায়। এমন স্মৃতি আমাদের সমাজে হয় কি হয় না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন,
তুমি যেই অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময় আল্লাহর কিয়ামতের দিনে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। আল্লাহু আকবার। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব ভালো কপাল আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে তোমার রব আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বা ঠিক? কিসের পৃথিবী, কেন এসেছি, why came here, what's my purpose here, কেন এসেছি, এই প্রশ্নের জবাব আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে গেলেন। এনার সঙ্গে আরো দুইজন সঙ্গী ছিল, সফর সঙ্গী। প্রথম বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। এই নীল আর্মস্ট্রং এর বর্ণনা যদি আমার যুব সমাজকে বলা হয়, বাবা বলো তো এর বর্ণনা দাও, কিংবা বলো তো বাবা মিশরের পিরামিড সম্পর্কে বর্ণনা দাও, আমার যুব সমাজ, ছাত্র সমাজ প্যান্টে প্রস্রাব করে ফেলবে, এগুলি বলতে পারবে না। দোষটা কার? আমার যুব সমাজের দোষ তা নয়। দোষ হচ্ছে তাদের যারা শিক্ষার মসনদে বসে সিলেবাসের ভিতরে সব বাবার কিচ্ছা নানার কিচ্ছা দিয়ে আমার যুব সমাজের মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে গিয়েছে, তাদের জীবনকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজের জীবনকে ধ্বংস করার জন্য তারা দায়ী। শিক্ষামন্ত্রী দীপুমণি বেয়াদব সমুদ্র সৈকতে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যা থেকে ভিডিও করে দেখায় দিচ্ছে, দেখো আমি সমুদ্রী পার ভ্রমণ করার জন্য এসেছি, যা থেকে দেখায় দিচ্ছে। সে নির্লজ্জ বেহায়া, তোমরাই যদি শিক্ষামন্ত্রী হবে তোমাদের জন্য আমার যুব সমাজ আজ রসতলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব যুবকদের মস্তিষ্ককে ঢোলাই করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালিয়ে গিয়েছে। কোভিড-19 যখন গোটা পৃথিবী থমথমে বিরাজমান করছিল, সেই সময় স্কুল কলেজ ভার্সিটি সব কিছু বন্ধ ছিল, এমনকি মসজিদের মধ্যে তালাবন্ধ করা হয়েছিল। নামাজ ভালো মতো পড়তে দেওয়া হয় নাই, জামাতবদ্ধভাবে নামাজ পড়তে দেওয়া হয় নাই। সেই সময় শিক্ষার মসনদে যারা বসা ছিল ওই বেয়াদবগুলি বলেছিল, দীপুমণি এবং দেশ যারা চালাচ্ছিলেন এই সমস্ত বেয়াদবগুলি বলেছিল, তোমরা কি চাও না তোমার সন্তানকে সুশিক্ষিত বানাইতে? পৃথিবীর কোন বাবা না চায় তার সন্তানকে সুশিক্ষিত বানাইতে? নিজের রক্ত বিক্রি করে হইল সন্তানকে সুশিক্ষিত বানাইতে চায়। কথা বলা ঠিক কিনা? ওই কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, কুড়ি বাবা বাধ্য করলো, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার বাধ্য করেছে। কেননা ওই হেডমাস্টারকে বাধ্য করেছে উপর মহলের লোকজন। যখন বাধ্য করলো, ছেলেদের গার্ডিয়ানদেরকে বাধ্য করলো, তোমার সন্তানকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল উঠিয়ে দিতে হবে। ওই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি হবে? আমরা অনলাইনের মাধ্যমে তোমার সন্তানকে ক্লাস করাবো, সুশিক্ষিত বানাইতে চাই। আল্লাহর কসম, আল্লাহি আমার এতটা দৃঢ় বিশ্বাস আছে যে বাংলাদেশে যদি 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে, একজনও নয় 8 জন শিক্ষার্থী অনলাইনে ক্লাস করে নাই। সব যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে তাদের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজের জীবন ধ্বংসের জন্য তোমরাই দায়ী। কিয়ামতের ময়দানে এই যুবকের পিতা, এই যুবকেরা তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আমার সোনার যুবকের জীবন ধ্বংসের জন্য তোমাদেরকে আমরা জাহান্নামে নিক্ষেপিত করবো। কথা বলেন ঠিক কিনা? যত প্রতিবাদ, যত নিন্দা গাওয়া লাগে আমরা গাইব, কেননা সেই জাহান্নামের ময়দানে, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হতে চাইবে না। তোমরা আমার সোনার যুবক সন্তানদেরকে জীবন ধ্বংস করার জন্য নানা প্রক্রিয়া চালিয়ে গিয়েছো। এই অনলাইনে মোবাইল যুবক অ্যান্ড্রয়েড পাওয়ার পরে অনলাইনে বাবা এমবি উঠিয়ে দেয়, আর বাবা তো আশায় বসে আছে আমার সন্তান একজন সুশিক্ষিত হবে, সবসময় মোবাইলে পড়ালেখাই করে, বাবা তো এই চিন্তা ফিকিরে আছে। কিন্তু ওই সন্তান তো মোবাইলে পড়ালেখা করে না, গেম খেলা নিয়ে ব্যস্ত। এমনকি জামাতবদ্ধ হয়ে আমার যুব সমাজ গেম খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে হাঁটতে, সাইকেল চালাইতে, বাইক চালাইতে পর্যন্ত মোবাইল টিপাটিপি শুরু। গায়ের উপর দিয়ে সাপ পার হয়ে যায়, যুবক জানি না গেল কি গায়ের উপর দিয়ে। এই অবস্থা যুবকদের জীবন যেন রসতলে চলে গেল। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই শিশুর দ্বারা আর আশা করা যায় না। আজকের শিশু আগামীকালের জন্য তার পিতামাতা, তার গ্রামবাসী, বাংলাদেশের জন্য তারা কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকদের মস্তিষ্ক ঢোলাই করার জন্য তোমরাই সব দায়ী। অন্যদিকে তাদের মনস্ক নিয়ে গিয়েছো, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত আমার যুব সমাজ। নেশায় আসক্ত বাংলাদেশের 80% যুবক। কথা বলেন ঠিক কিনা?
আজ জয়পুরহাটের পাশেই ধামইরহাট থানা, এই জয়পুরহাট বাংলাদেশের মধ্যে অনেক নাম খ্যাতি অর্জন করেছে নেশার দিক দিয়ে। গোটা বাংলাদেশে যত নেশা আসে সবচাইতে বেশি ব্যবহার হয় জয়পুরহাট জেলায়। এতটা নেশা, আর আমার অনেক পিতা অনেক মাতা তাদের সন্তানগুলির আশায় মা আঁচল পেঁচে দিয়ে বসে আছে, আমার সন্তান মানিক বাড়িতে ফিরবে, কিন্তু সন্তান নেশা আসক্ত, গভীর রাত্রিতেও বাড়িতে ফেরে না। আমি এলাকার মাতবর, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মাতবর যেনারা আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম যেনারা আছেন, তেনাদেরকে অনুরোধ করব, কিছু না হইলেও এই ইউনিয়ন থেকে নেশাটাকে হটাইতে হবে। আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমেন। আমার যুবকদের জীবনটাকে রক্ষা করার দরকার আছে না নাই? আজকে যুবক নেশা আসক্ত হয়ে মাথা তো ঠিক থাকে না, নেশা করলে কাকে মারে কারে গালায় এটা তার ঠিক থাকে? মানুষের ব্রেনে একটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও থাকে মানুষেরও থাকে। পশুত্ব যেই জিনিসটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুখ যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায় অমুককে ধরে অমুককে হত্যা করে, এমনকি নিজের মাকেও মারতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এই চারটি জিনিসের কাছে কেউ যাবে না। এই চারটি থেকে সরে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। কিন্তু আজকে বর্তমান সমাজে অনেক বোনকে টর্চারিং, নির্যাতন স্বামীর সহ্য করতে হয়। কত যুবক ভাই তার বোনকে নেশা করে হাতে উঠিয়ে দিয়েছে। আগে বুঝে নাই, কত পিতা কত মা বুঝে নাই আমার জামাই নেশা করে। বিবাহ দেওয়ার পরে পরিবারে একটি সন্তান আসলো, তারপরে স্বামীর আসল রূপরেখা বেরিয়ে আসে যে স্বামী আবার নেশা করে। এমনকি গহনা বিক্রি করে নেশা করে, বাড়ির ভাতের রান্না করা পাতিল, ওই পাতিল বিক্রি করে নেশা করে। এমনও হাজারো বিচারও আমি দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই? পাতিল বিক্রি করে, শাড়ি গহনা যা আছে সব বিক্রি করে নেশা করে। নেশা করলে তো মাথা ঠিক থাকে না। আমি একজন নেশা করে বললাম, ভাই নেশা করে কি হয়? হুজুর, নেশা করার পরে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, মনে করবেন রাস্তার ডন মাস্তান আপনি, কেউ আপনার সামনে টিকতে পারবে না। মনে করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনি পেয়েছেন। নেশাখোরের উক্তি, একজন নেশাখোর গভীর রাত্রিতে নেশা করে বাড়ি ফিরছে, তো তার স্ত্রী তো জানে আমার স্বামী গভীর রাত্রিতে নেশা করে, এসে চিল্লা পাল্লা আরম্ভ করে। এজন্য বাড়ির দরজাটা তিনি লাগাই দিয়েছেন, কিন্তু শিকল লাগান নাই। গভীর রাত্রিতে নেশায় ব্যাকুল হয়ে স্বামী বাড়িতে প্রবেশ করেছে। অন্ধকারের মধ্যে দরজা খোলা পেয়ে তিনি শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে। গরুর গোয়াল ঘরে যাওয়ার পরে গরুর লেজ ধইরা অন্ধকারের মধ্যে কয়, আসিফের মা প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছে, কারণ কি? গরু মারছে এক লাথি খাইয়া। বাহ, বিশাল ব্যাপার। বাবার টাকার গাড়ি, তো নিজের গাড়ি হলে বুঝতে পারছো, বাবার টাকা নিজে কামাই করে গাড়ি কেন মিয়া? তারপরে দেখো কিরকম লাগে। বাবার পকেট থেকে টাকা চাও, হাত পেতে চেয়ে নাও। আজকে তো ওইটা সকলেই করতে পারে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার নেশা করে বাড়িতে ফিরছে, গরুর লেজ ধরে কয়, আসিফের মা তোমার মাথায় প্রত্যেকদিন 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছো। গরু মারছে লাথি, এক লাথি খাইয়া বাড়ির আগনায় গিয়া পড়ছে। এতদিন যাবত তোমার গালিগালাজ করলাম, মারধর করলাম, মুখের উপরে প্রতিবাদ করলে না, আজকে ভালো কথা না বলতে তুমি আমার লাথি মারলে। সারা রাত বদর বদর করতে সকালবেলা নেশার ঘর যখন কেটে যায়, তখন আমার যুবকদের ওই যুবক নেশাখোর তার হাতে দেখে গরুর লেজ ধরা পড়েছে। দেখে যে এটা তো আসিফের মায়ের চুল নয়, এটা দেখি গরুর লেজ। এভাবে অনেক নেশাখোর নেশা খেয়ে এসে আমার নিষ্পাপ নিরীহ বোনদের উপর অত্যাচার চালায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত নেশাখোরের হাত থেকে আমার এই বোনগুলিকে হেফাজত করুন, পড়ে আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি দেখলেন গোটা পৃথিবী অন্ধকার, শুধু 2টি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যে 2টি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী কয়েক বছর পেরিয়ে গেল, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন হিন্দু মানুষ মুসলমান হলেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন তিনি, দেখলেন 4টা ফাটা, ওয়ানশাক্কাল কামার,
কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফিররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওম শাক্কাল কমার বলে আকাশের চাঁদ ইশারা করছিলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আজকে দেখা যায় যে আমরা হেলায় খেলায় দিন পার করে দিচ্ছি। অনেক লম্বা বিস্তার বর্ণনা, আমাদের সময় খুব শর্ট, অল্প সময়ের মধ্যে আমরা কিছুক্ষণ আলোচনা করব। যদি আরো আধা ঘন্টা সময় লাগে, আপনারা দিতে রাজি আছেন? আজকে দেখা যায় যে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কিয়ামতের দিনটি আমাদের খুব ঘনিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমানুম ভুলে আছে, মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় নিয়ে গেল। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলি চলে গেল। একটি জায়গায় সবাই অপেক্ষমান আছেন, সেই দিন আমরা সবাই একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিনের আগে আমি এই দুনিয়াকে ঝাঁকি দেব, তবে ঝাঁকির কোনো কষ্ট আমি আল্লাহ মুমিনকে দেব না। মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবো। যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মুমিন। তারা কি মুমিন? আমরা মুমিন হতে চাই, কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তবে মুমিন হওয়ার অনেকগুলি শর্ত আছে। আপনি কোনো মানুষকে কষ্ট দিতে পারবেন না, বরং মানুষের উপকার আপনি করবেন। চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের উপকার সাধ্যে আপনি কাজ করে যান। যা কাজ করিয়ে দেখিয়েছে আমার বাংলাদেশি জনতা, তৌহিদি জনতা, যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? এই দেশকে তারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন লাভ করে দিয়েছে। এই যুবক বুঝিয়েছে, এই যুবক অন্যায়ের সামনে মাথা নত করার জাতি নয়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা দেখেছেন যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের পাঁচটা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ অপচেষ্টা চালিয়েছিল। আর সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান যুবকেরা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যে সমস্ত যুবকেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছে, যারা আমার যুবকের ভাইয়ের বুকের মধ্যে গুলি চালিয়েছ, তাদেরকে আমরা এমনিতেই ছেড়ে দেব না। অন্যায়কারী শুনে রাখো, ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে বাংলার জমিনে তোমাদের বিচার একদিন হবেই হবেই হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবকেরা শহীদ হয়েছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত শহীদদের জন্য সালাম শ্রদ্ধা, কবরে শান্তির জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাআলাদের দান করুন, পড়ছি আমিন। আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, চোর, বাটপার, গুন্ডা, সুন্ডার বিরুদ্ধে, সেই দিকে ব্যবহৃত না হয়ে দুধের মতো ফুটফুটে তরুণ যুবক যুবতীদের উপরে ব্যবহার করা হয়েছে, যারা বাংলাদেশের টাকা মেরে বাইরের দেশে বেগম পাড়া তৈরি করে, ইউরোপ আমেরিকায় বাড়ি বানায়, টাকা পয়সা অর্থ করে ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে, তাদের বিরুদ্ধে ব্যবহৃত না হয়ে ফুটফুটে নিষ্পাপ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের যুবক ভাইদেরকে নিশ্চিহ্ন করার জন্য নানান প্রক্রিয়া চালিয়েছে, এমনকি কামানের অবিরত গোলাও তারা বর্ষণ করতে দ্বিধা করে নাই, কথা বলেন ঠিক কিনা? হেলিকপ্টারে করে গুলি করা হয়েছে, দুধের শিশু পর্যন্ত ছাড় পায় নাই। কিন্তু এত রক্তক্ষরণ হওয়ার পরও আমার যুবকেরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। এই জন্য এই যুবকদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যুবক বুঝিয়েছে এরা মাথা নত করার জাতি নয়। বাংলাদেশের তৌহিদি জনতা, গোটা বিশ্বের মুসলমান যুবক, সব যুব সমাজ, মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না, কথা বলেন। আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম, আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই।
313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই, উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরাই কালেমার ঝান্ডা বাই পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনে শত শত বিল্ডিং এই মুসলমানরাই তৈরি করেছিল। ওদের কাওয়াস চাই মিনিট টাইম বিফোর দি ডাব্লিউএন নেভার জাস্ট অফ দ্যাট বাটন। কাপুরুষরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আশাবাদী এই হট্টকিডাঙ্গা এলাকার যুবক এবং যুবকদের পিতাদের কাছে, যেখানে অন্যায় দেখবেন সংবদ্ধভাবে দলবদ্ধভাবে তার প্রতিহত করুন। তাই আমার পিতা হোক, তাই আমার চাচা হোক, যেই অন্যায় করবে অন্যায়কারীর সঙ্গে কখনো আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের যে শ্রম, ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে চেষ্টা, আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, যুবকদের পরিবার পরিজনদেরকে কবুল করে নেন, পড়ছি আমি। মুসলমান ভাইরা আমার, আমরা যেহেতু আজকে মা বোনেরা এসেছেন, এখানে অনেক মা বোনেরা বলেছেন যে তেনাদের স্বামীদের কাছে যে আমরা হুজুরের বয়ান শুনবো। মা বোনদের মাঝে এই বয়ানগুলি বললে মা বোনেরা বুঝবে না, কেননা ওরা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো মা বোনদের বিষয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমরা প্রথমে বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে কথা। আমাদের অনেক মুসলমান পরিচয় দেয়, বিশ্বনবীর বায়োডাটা দিতে পারে না এমন মুসলমান আছে না নাই? আজকে আমরা শিখে যাব বিশ্বনবীর পরিবার পরিজন জানার কথা, যেটি আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, যেটা না গেলে কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশ বিনে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। সেজন্য আমাদের বিশ্বনবীর জীবন, বিশ্বনবীর বায়োডাটা আমাদের জানা দরকার আছে না নাই? মুসলমান বলেন তো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। নবীজির দুধমার নাম ছিল হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর 4 জন কন্যা সন্তান ছিল, 3 জন ছিল ছেলে সন্তান, কিন্তু বিশ্বনবীর আরো একজন মা ছিলেন। ইতিহাস যেন দেখি, এইটা যখনই ঘটনাটা আমি পড়ি, বাংলাদেশ বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ থেকে এসেছে, যখন বইটি আমি পড়লাম তখন চিন্তা করলাম বিশ্বনবীর প্রতি মহব্বত, ভালোবাসা সবচাইতে বেশি অবদান যদি দিয়ে থাকে এই নারী দিয়েছে। যেই নারী 1 নয় 2 নয়, এক এক করে 50 বছর ধরে বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই, নিজের সন্তানের চোখ বেশি ভালোবেসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কষ্ট দেন নেই। বিশ্বনবী নিজেও বলেছেন, মা, মক্কা থেকে মদিনা আপনি হিজরত করে পায়ে হেঁটে এসেছেন, বৃদ্ধ মানুষ, 50 বছর বয়স পার হয়েছে আপনার, ভালো মতো হাঁটতে পারেন, লাঠি ভর দিয়ে এসেছেন। বিশ্বনবী তেনার মায়ের মুখ চোখ থেকে বালি সরায় দিলেন, কপালে চুমু খাইলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামেরা, আমার মায়ের ভালোবাসা আমার কিসমতে জোটে নাই, কিন্তু যেই নারীকে তোমরা আজকে দেখছো, বৃদ্ধ মহিলাকে, ইনি হচ্ছে আমার মা। মায়ের পরের মা কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, 50 বছর ধরে আমাকে ভালোবেসেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। মা, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহর প্রতি, বিশ্ব নবীর প্রতি, ইসলামের প্রতি যে আপনার অবদান, এই অবদানে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনাকে, আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ বালাখানা তৈরি করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নারীর নাম ছিল বারাকা। দুনিয়ার জমিনে বিশ্বনবীর মুখে শুনেছে জান্নাতের সুসংবাদের কথা। 10 জন সাহাবী মুবাশশির আশরায়ে মুবাশশিরা যারা জান্নাতি বলে ঘোষিত হয়েছেন, ইনি কিন্তু ওই 10 জনের তালিকার মধ্যে ছিলেন না। এই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নবী বাইতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সে পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল।
বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিত ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমি কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে, মা আমেনা এটি মোটেও চিন্তা করেন নাই, কখনো ভাবতেও পারেন নাই। স্বামী আব্দুল্লাহকে ধরে আড়ালে নিয়ে গিয়ে বলল, স্বামী আমার, প্রাণের স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনাই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনার তো চিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধবৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আর বর্তমান সমাজে শিক্ষিতার কোনো অভাব নাই, লয়ার পাস করে এসেছে, বিএ ডিগ্রির কোনো অভাব নাই, এমন বেটার বউ বাড়িতে আসে, নিজেকে শিক্ষিত দাবি করে, কিন্তু মুরব্বি ইকরাম দেখলে সালাম দেয় না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না। এমন বেয়াদব শিক্ষিতা মেয়ে আমাদের সমাজে আছে না নেই? আরো ধরবেন আছে না নাই? আছে, মানে কি প্রায় সমাজে দেখা যায়। পরিবারে গন্ডগোল লাগিয়ে দেয়। বাংলাদেশে দেখবেন সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যারা 80% তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে। তারা কথা বলেন ঠিক কিনা? গরিব কৃষক, 3 মজুর রিক্সা চালক একটাও পাবেন না তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। যারা টাকাওয়ালা ছেলেকে বড় শিক্ষিত বানিয়েছেন, FCPS অ্যাপারসিয়াস ডিগ্রি এনে দিয়েছেন বাইরের দেশ থেকে, ডিগ্রি আনার পরে চাকরিতে সেটেল হয় বাইরের দেশে কিংবা ঢাকায়, শহর বন্দরে, গ্রামে ভাল লাগে না। ওই বেটার বউ ডাক দিয়ে বলে, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও, আমাকে নিয়ে শহর বন্দরে চলো, এই বুড়া বুড়ির খেদমত আমি করতে পারবো না। এরকম হয় কি হয় না? বলে খেদমত করতে পারবো না। যদি আমাকে চাও, আর না চাইলে বলে দাও আমি আমার পথ বেছে নেই, তোমার পথ তুমি বেছে নাও। কেন হয়? এই দোষটা কার? দোষটা আপনার। আপনি এমন একজন মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, কিংবা যুবক তুমি এমন একজন ভালো চামড়াওয়ালি মেয়েকে বিবাহ করেছ, যে মেয়ে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এমন বেপরদা নারী যদি তোমার ঘরে বউ হয়ে আসে, সুখের সংসারে ওরা তুষের আগুন জ্বালিয়ে ছারখার করে ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? তোমরা কাকে বিবাহ করবা বিশ্বনবী বলে দিলেন। যুবক শুনে নাও, যুবকের পিতাও শুনে নাও, কাকে বিবাহ করবে। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, ক্বালাতুন কাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়াজামালিহা, তার সৌন্দর্য, ওয়ালিদীনিহা, তার ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমরা আমাদের ছেলেদের কিংবা পিতা, আপনি আপনার সন্তানকে কিংবা যুবক তার স্ত্রীকে এভাবে পছন্দ করে নেয়। কিন্তু বিশ্বনবী বললেন, লিমালিহা সম্পদ, ওয়ালিহাসাবিহা বংশ, ওয়াজামালিহা সৌন্দর্য, এই 3টি না হইলেও চলবে। ওয়ালিদীনিহা, দিনদার মেয়ে যদি পেয়ে যাও, এই মেয়েকে তোমরা গ্রহণ করে নাও স্ত্রী হিসাবে। ফাজফার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন নারী যদি তোমাদের ঘরে বউ হয়ে, পুত্রবধূ হয়ে তোমাদের ঘরে আসে, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন, ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মেয়েকে বিবাহ করেছি, দেখা যায় কথায় কথায় স্বামীর মুখের উপর দিয়ে তর্ক করে, আসে না নাই? আপনি একই দিয়ে যদি কাপড় না নিতে দিতে পারেন, তাহলে কি বলবে জানেন? আপনি বলবেন যে, বিবিরে এই দিয়ে আমার টাকা নাই, তুমি এই দিয়ে কাপড় চোপড় নিও না, তুমি আমারে কি দিছো? সারা জীবন তো বাবার বাড়ি থেকে ডয়ালাম, সব বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, তুমি আমারে কি দিলা? কিছুই তো দেও নাই। এইরকম অসন্তুষ্ট হয় কি হয় না? বলে যারা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা লাহানত করেছেন তাদের উপরে, বিশ্বনবী লাহানত করেছেন সমস্ত স্ত্রীদের উপরে। এ সমস্ত নারীরাই জাহান্নামে বেশি নিক্ষেপিত হবে। কথা বলেন ঠিক না বেটে? আপনার মুখের উপর দিয়ে কথা বলে আপনি বললেন
এই দিক দিয়ে জয়পুরহাট গেলে খুব সোজা হবে না, ও আপনার মুখের উপর ব্যাগ বাড়িয়ে বলে কেন এদিক দিয়ে নজিপুর দিয়ে জয়পুরহাট যাব, এটাই তো সোজা। এরকম হয়, এই দেখবেন সমাজে আছে। স্ত্রী এমন ক্যাডের ক্যাডের করে কথায় কথায় আপনার তালাকের কথা বলবে। মুসলমান ভাইরা আমার, জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ পেয়েছে নদীতে। এত বড় এক কাতলা মাছ পাইছেন জেলে নদীতে। এই মাছটা পাওয়ার পরে জেলের জীবন তো সে এত বড় জেলে মাছ পায় নাই। রাজার দরবারে নিয়ে গিয়েছেন এই মাছটা। এত বড় মাছ রাজা জীবনও খায় নাই, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছ পাওয়ার পর রাজা তো মহা খুশি। এই জেলেরে এই মাছের দৌলতে হাদিয়া হিসাবে জেলের 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করছে। জেলে তো মহা খুশি, 100 স্বর্ণ মুদ্রা। জেলে তো এটা আশা করে নাই। এই বলে জেলে যখন চলে যায়, রওনা দেয়, প্রতিমধ্যে পাশের সিটে বসা ছিল রানী। রাজার কানে কানে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। কয় রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই। কয় কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে জেলে একটা বলবে, বাধ্য হয়ে জেলে মাছ ফিরাই নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি। রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে জেলেরে ডাক দিছে। জেলে, জি মহারাজ এইদিকে আসো। আমি তো এখন অনেক মানবিস কইরা খাই, তো আমি তোমার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কয় কি কথা মহারাজ? আমি তো যাহাতা খাবার খাই না। তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? এইবার জেলে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। এই হাসির রোল পড়ে গেল। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো জেলের প্রতি খুশি হয়ে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে। রাজ দরবারের গেট পার হতে না হতে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পেয়ে গেল। রাজা দেখুন আপনার জেলে কত লোভী, 1টি মাছের বদলে তারে 200 টাকা দিলেন। 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথে যাতায়াত করে, তারা নয় উঠায় নিত। আপনার জেলে এত বখিল, এত লোভী, ওই টাকা তুলতেছে চুমু খায়, কপালে লাগায়, মনে হয় টাকা পয়সা সে জীবনও দেখে দেয়। রাজা বলল ঠিকই তো। রানী বলে আমি অত শত বুঝি না, আপনি জেলের ধরে শুনিতে চড়াই দেন, যাবজ্জীবন কারারুদ্ধ করাই দেন। এইবার রাজা বলল ঠিকই তো। এই বেটা জেলে এইদিকে তোরে তো শুনিতে চড়াই দেব, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেব। তুই যে এত বখিল, এত কৃপণ, আমি তো আগে জানতাম না। 1টি মাছের বদলে তোরে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করতো, তারা নয় উঠায় নিত। তুই টাকা তুললি, চুমু খাইলি, কপালে লাগাইলি, পকেটে ঢুকাইলি, বখিলের মতো কাজ করলি, তোরে আমি শুনিতে চড়াই দেব, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেব। জেলে ডাক দিয়ে বলে মহারাজ আমারে শুনিতে দিবেন না, যাবজ্জীবন কারারুদ্ধ করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা আপনারে শুনতে হবে। রাজা বলে শেষ ইচ্ছা কি বলবি, তাড়াতাড়ি বলে ফেল। এইবার জেলে ডাক দিয়ে বললো মহারাজ আমি জেলে মানুষ, আপনাকে বড্ড ভালোবাসি, সারা জীবন জেলেগিরি করে এসেছি। আমি সর্বপ্রথম আমার জীবন দশায় এত বড় মাছ পাই নাই। আপনি রাজা মাছ খাইতে ভালোবাসেন, আপনার জন্য হাদিয়া হিসাবে নিয়ে এসেছি। আপনি আমাদের মহারাজ, আপনি মাছের বদলে আমাদের 200 টাকা দিয়েছেন। ওই 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো আপত্তি ছিল না, টাকা পয়সার প্রতি কোনো লোভ আমার ছিল না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই টাকার যে কয়েন, ওই টাকার কয়েনের মধ্যে আমার রাজা রানীমার নাম লেখা আছে। ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তে তাদের পায়ের তলায় ওই টাকার কয়েনটি পড়বে। আমার রাজা রানীমার সম্মানের বেইজ্জতি হবে, অপমান অপদস্থ হবে। আমি জেলে বেঁচে থাকতে আমার রাজা রানীমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার রাজা রানীমা অপমানিত হোক, আমি বেঁচে থাকতে তা কখনো সহ্য করতে পারবো না। এই জেলের উক্তি শুনে রাজা কি বলবে আর কি বিচার করবে ভাষায় হারিয়ে ফেলেছে। উল্টো পাল্টা না বুঝে রাজা এবার বলতেছে, বেকুব সেজে গিয়েছে রাজা, কি করবে? আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বললে এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ।
ওই যে ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, সকল প্রজাদেরকে জানায় দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি চলে আমি রাজা, আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে, এটা ঘোষণা করে দে। আজকে মায়েরা বুঝি মন খারাপ করছেন। মা না, আপনাকে ছোট করার জন্য বলি নাই, ইসলাম আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজেও বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কিন্তু স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা 1 কদম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেটে? 1 কদম বাড়িয়ে দিলেন। আপনি হাজারো পরামর্শ আপনার স্বামীকে দিতে পারেন মা, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক না বেটে? আজকে যখন নারীদের সিদ্ধান্ত নিয়ে আপনি চলবেন আর পরামর্শ আপনি দিবেন, বুঝতে হবে বাংলায় জায়গা হবে না, দাদা বাবু ছাড়া আর কোনো গতি থাকবে না। ঠিক কি না? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, এই জন্য কারে বিবাহ করবেন। বিশ্বনবী বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, বুখারীর বর্ণনায় আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সমস্ত দুনিয়ার সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও। অখয়রা মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, একজন পর্দানিশী নারীকে এক পাল্লায় উঠায় দাও। সালেহ মুমিনা নারীকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, সব সম্পত্তি তুমি ছুঁড়ে ফেলে দাও। ওই পর্দানিশী নারীকে তোমার বাড়িতে স্ত্রী বানিয়ে নিয়ে যাও। ওই ঘরটা দুনিয়ার জমিনে জান্নাতের আভাস পাওয়া যায় না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের একটি টুকরা তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান খুব খেয়াল করবেন, মা বোনেরা মন খারাপ করার কোনো বিষয় নয়। আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। স্মরণ আছে আপনাদের? বিরক্ত বোধ হচ্ছেন না তো ভাই? কিছুক্ষণ চলবে। মা আমেনা বিরক্ত বোধ, মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। নিজের ঘুমের স্বপ্নের কথাটুকু আর নিজের কাছে গোপন রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব মাথা নাড়া দিলেন। মা আমেনাকে সান্ত্বনা দিয়ে বললেন, বারাকা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনি চিন্তিত হবেন না, নিঃসন্দেহে আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ। এত সান্ত্বনার বাণী শোনার পর মা আমেনা নিজের অন্তরটাকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনোদিন রজনী যাপনে মা আমেনার দিন যায়, স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে, সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট ইয়ামিন দেশ থেকে বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। কাবা ভাঙার কারণ হলো একটাই, তিনি ইয়ামিন দেশে মুসলমানদের মতো অনুরূপ কাবা তৈরি করেছিলেন। মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছিলেন তার রং দিয়েছিল সোনালী কালার, আক্রোশিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে। যখন উপচে পড়ে তার হিংসায় গা জ্বলে উঠে যায়। বর্তমান সমাজে, আগের সমাজেও দেখবেন, যখন আলেম ওলামা কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে দাওয়াত দেয়, হাজার হাজার লক্ষাধিক শ্রোতা কোরআনের মহব্বতে সেই জায়গায় গিয়ে হাজির হয়। আর কিছু কিছু মানুষ হিংসায় তাদের গা জ্বলিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইয়েরা আমার, ইয়ামিনের সম্রাট হিংসায় পেটে পড়লেন। তখন যে কোনো দেশের সোনারা কোনো দেশ অতিক্রম করলে পরে ওই দেশের জনসাধারণের উপরে মাল সামানা বইয়ে নিতেন। সুন্দরী তরুণী নারী দেখলে তাদের উপরে যেমনি ইচ্ছা তেমনি যৌনচারে লিপ্ত হয়ে যেতেন। মুসলমান ভাইরা আমার, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে যখন খবর পৌঁছে গেল, এক দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছেন। সুতরাং তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা পাহাড়ের গুয়ায়, পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে, কেউ তোমরা তাদের সামনে এসো না। এই ঘোষণা দেওয়ার পর সব মানুষগুলো লুকিয়ে পড়লো। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে মা আমেনার ঘরের দরজার পাশে এসে বললেন, আমেনা, ঘরে আছো মা? ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা ঘরের মধ্যে আছি। ডাক দিয়ে বললো, মা এক্ষুনি বেরিয়ে পড়ো।
আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। বাবা কেন? ইয়ামেনের সম্রাট আমাদের কাবা ধ্বংসের জন্য আসতেছে, যদি আমাদেরকে দেখে ফেলে তারা আমাদেরকে খুন করে ফেলবে। মা চলো আমরা লুকিয়ে পড়ি। মা মেরা ভেতর থেকে আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, ভালো মতো দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব বলল, যতই অসুস্থ হোক না কেন চলো আমরা পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়ি। মা মেরা ভেতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি পৃথিবীর সব নারীদেরকে জানায় দেন তো, যে সময় মেয়েরা বাচ্চা প্রসব হওয়ার জন্য রেডি থাকেন, কিছুক্ষণের মধ্যেই প্রসবের বেদনা উঠেছে, বাচ্চা প্রসব হবে, সেই সময় কেমন করে একজন গর্ভবতী নারী পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবে? বাবা আমার জন্য তো অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়, ও বাবা আমি তো উঠতে পারবো না। আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন চলো মা চলো আমরা লুকিয়ে পড়ি। মা মেরা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ হবেন, আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মা আমিনা মুখে এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না। তিনি স্ত্রী নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য নানান চেষ্টা চালাইলেন। ভিতর থেকে মা আমিনা আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আমিনা যখন এই কথা বললেন, ইয়ামিনের সম্রাট কাবার 2 মাইল দূরে মুজদালিফে এসে যখন উপস্থিত হয়ে যায় বিশাল হাতি বাহিনী নিয়ে, সৈন্যদল নিয়ে কাবা ভেঙে ফেলবেন, সেই সময় তোমার রব আমার রব আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি তাদের উপরে পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ছোট করে কঙ্কর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। ফলে তাদের সৈন্যদল এবং হাতি আল্লাহ তাআলা তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী মায়ের পেটের মধ্যে আছেন, সেই সময় বিশ্বনবীকে পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এমনকি ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানাচ্ছেন, নবীজি আপনি শুনুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু এই হাতওয়ালাদের সঙ্গে কি উপাচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আপনি কি দেখেন নাই ওই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল? ফলে ফাজালাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।